প্রতি বছর লাখ লাখ মানুষ রোমের ভ্যাটিকান সিটি ঘুরে দেখেন, কিন্তু ভ্যাটিকানের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারলেও যেতে পারেন না একটি জায়গায়, সেটি হলো সিক্রেট আর্কাইভস। ভ্যাটিকানের রহস্যময় এই সিক্রেট আর্কাইভসে কেন ঢোকা যায় না, গোপন কি আছে 400 বছরের পুরনো এই আর্কাইভসে, পুরোটা জানতে সাথেই থাকুন। সময় বেশি লাগবে না, গ্যারান্টি। ভ্যাটিকানে থাকেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ। ক্যাথলিকদের কাছে ভ্যাটিকান তাই তীর্থস্থান। প্রতি বছর লাখ লাখ মানুষ এই ভ্যাটিকান ঘুরে দেখেন। এদের মধ্যে থাকেন ট্যুরিস্টরাও, কিন্তু কেউই যেতে পারেন না একটি জায়গায়, সেটি হলো সিক্রেট আর্কাইভস। হাতে গোনা কিছু মানুষ কেবল এই গোপন আর্কাইভসে ঢোকার অনুমতি পান, কারণ এখানে থাকে পোপদের ব্যক্তিগত নানা নথি, আছে রহস্যময় বিভিন্ন জিনিসও। 1612 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল ভ্যাটিকান সিটির এই সিক্রেট আর্কাইভস। পরে নাম বদল হলেও ব্যাপক গোপনীয়তার জন্য এটি সিক্রেট আর্কাইভস নামে বেশি পরিচিত। পোপদের নানা ব্যক্তিগত নথি এখানে জমা থাকে। 1881 সাল পর্যন্ত এই আর্কাইভসে পোপ ছাড়া কেউ ঢুকতেই পারত না। এমনকি সার্বভৌম রাষ্ট্র ভ্যাটিকান সিটির উচ্চ পদে থাকা ব্যক্তিদেরও ঢুকতে দেওয়া হতো না সিক্রেট আর্কাইভসে। এতই কঠোর গোপনীয়তায় লুকিয়ে রাখা হতো সিক্রেট আর্কাইভস। 1881 সালে পোপ ত্রয়োদশ লিও এই গোপন বিষয়টাই একটু বদল এনেছিলেন। অন্তত ক্যাথলিক স্কলাররা যেন এই সিক্রেট আর্কাইভসে ঢুকতে পারে সেই অনুমতি দেন। অবশ্য সেটুকুই। এই একবিংশ শতকেও সিক্রেট আর্কাইভসে হাতে গোনা কয়েকজন নির্বাচিত স্কলার ছাড়া আর কেউ ঢুকতে পারে না। আবার সেই নির্বাচিত স্কলাররাও সিক্রেট আর্কাইভসে যা খুশি তাই দেখতে পারে না। তাদের স্পষ্টভাবে জানাতে হয় কি দেখতে চায়, ঠিক সেটুকুই দেখার বা জানার সুযোগ মেলে। বলা হয় প্রায় 1200 বছরের নানা নথি জমা আছে এই সিক্রেট আর্কাইভসে। আছে প্রায় 600 আর্কাইভাল ফন্টস। যে পরিমাণ শেলফ আছে সেগুলোর মোট দৈর্ঘ্য নাকি 85 কিলোমিটারের বেশি। কিছু শেলফ আবার আছে মাটির নিচের বাংকারে, ওই বাংকারও আবার নাকি দোতলা। বুঝুন তবে কত সিক্রেট জিনিস আছে এই সিক্রেট আর্কাইভসে। যদিও ইতিহাসবিদেরা বলে থাকেন যে এই সিক্রেট আর্কাইভসের শুধুই ঐতিহাসিক মূল্য গুরুত্বপূর্ণ, অনেক ঐতিহাসিক তথ্য এখানে পাওয়া যায় বলে। তবে কনস্পিরেসি থিওরিতে যারা বিশ্বাস করে তাদের দাবি হলো এলিয়েন থেকে শুরু করে দুনিয়ার অনেক গোপন ঘটনার তথ্য ও প্রমাণ নাকি লুকিয়ে রাখা হয়েছে এই সিক্রেট আর্কাইভসে। অবশ্য এসব কনস্পিরেসি থিওরি প্রমাণ হয়নি কখনো। প্রমাণ হবেই বা কিভাবে? পোপের অনুমতি ছাড়া কেউ তো ঢুকতেই পারে না এই আর্কাইভসে। আরও মজার বিষয় হলো এই সিক্রেট আর্কাইভসের মালিক চার্চ নয়, শুধুই পোপ। এবং রীতি ভেঙে কারো পক্ষে এখানে ঢোকাও সম্ভব নয়, নিরাপত্তার এতই কড়াকড়ি। তাই ভ্যাটিকানের সিক্রেট আর্কাইভস নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই রহস্যেরও, বরং এ নিয়ে আছে হাজারো গুঞ্জন। এমন অদ্ভুত, কিম্ভূত বা খানিকটা অবিশ্বাস্য ঘটনা নিয়ে জানতে দেখতে থাকুন অডকাস্ট। অপেক্ষা করতে পারেন আগামী পর্বের জন্য। আর হ্যাঁ, আপনার জীবনের মূল্যবান কয়েক মিনিট সময়ের জন্য অনেক ধন্যবাদ।